الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند 'inda kulli masjid. إن هذا عليهم مؤصدة في يوم مبددة إنها عليهم مؤصدة في يوم مبددة وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد
عند كل مسجد وادعوه مخلصين له الدين مخلصين له الدين كما بدأكم تعودون مخلصين له الدين كما بدأكم تعودون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى رسولنا আপনারা কি সবাই সুস্থ আছেন? কারা কারা সুস্থ? নারায়ে তাকবীর, দুই হাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা, সুস্থ মানুষের আওয়াজ কি এরকম হয়? সবাই তো দেখলাম ঈশার আগ থেকে ঈশা পর্যন্ত এবং এ পর্যন্ত মনে হয় খানা চলছে। কি বলেন? বড় মলানা তো খাইয়ে আসে, একটু শক্তি থাকা দরকার। আর নবীর প্রতি দরুদ, এই নবীর প্রতি দরুদ যারা অবহেলা করবে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কিছু কবুল হবে না। নামাজের মধ্যে দরুদ আছে না নেই? আমরা তো সেটাই করছি। একটু মহাব্বত, ভালোবাসা নিয়ে দরুদটা সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উহুদের ময়দানে ভেঙেছে দন্দর, তবু জীবিত রেখেছে ইসলাম। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মারহাবা কইন, বর বাবা কইন না, মারহাবা জোরে কন। উহুদের ময়দানে ভেঙেছে দন্দর, তবুও জীবিত রেখেছে ইসলাম। ভুলে গেছি মোরা তোমার বিধান, হয়েছি শুধু নামে মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد صلى الله عليه وسلم।
मतलाए दीवाने मतलाए खुर्शीद यशकस सिनाए सुजाने बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। এই দরুদের বাংলা অর্থ বলছি, মোদের নবী সবার সেরা, নুরুন আলা নূর, নূরে তাহার হাসলো ধরা, আধার হলো দূর। কোমল হাসি মিষ্টি অতি মধুর স্বভাব তার, সেই নবী তার স্বজন পরে দরুদ হাজার বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বাংলাদেশের এক প্রান্ত থেকে সিরাজগঞ্জ জেলাধীন দিয়ার কালীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে বসে তোমার পাগলপাড়া কয়েকজন মুসলমান নরনারী নিয়ে আমি গুনাহগার হাত পেতে দিলাম। আল্লাহ, সন্ধ্যা থেকে এ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা হয়েছে, আমরা নবীর প্রতি একত্রিত হয়ে দরুদ ও সালাম পড়লাম। মেহেরবানি করে আমাদের দরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। ইহার বিনিময়ে কিছুই চাই না, কিন্তু যেদিন মাথার অর্ধ হাত উপরে শুরু দেখে যাবে, 12টা মুখ ধারণ করে জমিনে তাপ দিবে, জমিন পুরে তামা হয়ে যাবে। বেঈমান কাফেরদের মাথার মগজগুলো গোল করে নাক কান দিয়ে টস টস করে জমিনে পড়বে, জিহ্বা নাভিস্তরে ঝুলবে, সারা ময়দান হবে পানি আর পানি। দরুদের বিনিময় নবীর হাতের হাউজ কাউসারের পানি সেই দিন আমাদের সকলকে পান করায় দিও। আল্লাহ, সকলের কলজা তুমি ঠান্ডা করিয়ে দিও। এ আল্লাহ, যেই নবী তুমি শ্রেষ্ঠ নবী হিসেবে দান করেছো, এই পৃথিবীর জমিনে এমন কোন মাখলুক নাই যে তার নবী নয়। শুধু মানুষের জন্য নয়, যাকে তুমি কাউসার দান করেছো, যার শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নবীও এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য দন্দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহ, মাথায় লোহার হেলমেট ঢুকেছে, আমরা সেই নবীকে কলজা দিয়ে ভালোবাসি। আল্লাহ, মেহেরবানি করো এই দিনটা তুমি আমাদের দেশের মধ্যে তুমি কায়েম করে দাও, সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে একত্রিত করে দাও। আল্লাহ, আল্লাহ, বেদিন কাফের মুশরিক যারা, তাদের হাত থেকে তুমি নস্যাৎ করে দাও, মুসলমানের দ্বীনি হাত থেকে তুমি কবুল করো। আল্লাহ, বিশেষ করে আমার যুবকদেরকে কবুল করে দাও। আল্লাহ, ইসলামের জন্য কবুল করো, এই মসজিদ থেকে তুমি কবুল করো। আল্লাহ, যেখানে সিজদা দিয়ে আমরা বলবো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, যেই তাসবিহগুলো পড়লে তুমি খুশি হও, সেই মসজিদের উন্নতি কল্পনা এতগুলো মানুষ একত্রিত হয়েছে, পর্দার মধ্যে মা ও বোনেরা একত্রিত হয়েছে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ, যুবকেরা, এলাকাবাসী সবাই আমরা মিলে তোমার কাছে ফরিয়াদ করছি, তুমি কিয়ামত পর্যন্ত এইগুলো তুমি কায়েম রাখো। আল্লাহ, এই ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। যারা সহযোগিতা করলাম, শ্রম দিল, বুদ্ধি দিল, আল্লাহ অর্থ দিল, যে যেভাবে সাহায্য করেছে প্রত্যেকের সাহায্যকে তুমি কবুল করো। আল্লাহ, তোমার এই সত্য গোলামকে কেন হাজির করে দিয়েছো, এলেম নাই, কালাম নাই, আসমান থেকে কিছু বাজেট করো, আপনাদের কাছে দোয়া প্রার্থী। আল্লাহ যেন দুটি কথা বলার মতো তৌফিক দান করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালিমাতিনা ঈদাল মাউত লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন খালিক নেই তুমি সারা। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? কোন মালিক নেই তুমি সারা, কোন মাবুদ নেই তুমি সারা, কোন মাশুক নেই তুমি সারা। এই জীবনে তোমার মতো আপনার কেউ নেই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় তালা লা ইলাহা, এবার জোরে বলেন লা ইলাহা। ভাবনার আকাশে শুধু তুমি, মারহাবা, জোরে বলেন মারহাবা। ভাবনার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, হৃদয়ে গভীরে শুধু তুমি, দু চোখ জুড়ে শুধু তুমি। নেই কোন ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। মারহাবা। জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব। ঠিক না বাড়ি? ঠিক না বাড়ি? তোমার জিকির মন হয় জালা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিয়ার কালীপাড়া কেন্দ্র জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ জ্ঞানগর্ভ সভাপতি, আল্লাহ তাআলা তার হায়াত তৈয়বা সেহাতে কুল্লে দান করুক, জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম। মারহাবা, যেরকম মারহাবা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ জামাল আকন্দ, সাবেক চেয়ারম্যান ৪ নং শিয়ালকলি ইউপি। আল্লাহ তাআলা তার হায়াত তৈয়বা দান করুক, বলেন আমিন। আচ্ছা বলছি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, আমন্ত্রিত মেহমান, আমার সম্মুখে জ্ঞান গর্ব সুযোগ্য অভিজ্ঞ মুরব্বিয়ান, আমার প্রাণের যুবকেরা, আপনাদের সবার প্রতি আল্লাহর রহমতের কামনা করছি, আল্লাহ কবুল করুন বলা আমি। তবে একটু অনুরোধ করছি, যদি এই জায়গা ছেড়ে দেন, কোরআনেরই আয়াত আছে, তাহলে ওই জায়গা কিয়ামতের দিন আপনার সাক্ষী হবে যে আল্লাহ এই জায়গায় বসে কোরআনের আয়াত শুনছিল। যত জায়গা পরিবর্তন করবেন তত আপনার সাক্ষী হবে। তাহলে পরিবর্তন করা লাভ না লোকসান? তাহলে একটু আগাই লা ইলাহা যে করবেন না, তাহলে জায়গা আপনি যে জায়গা পরিবর্তন করবে না সাক্ষী কম হবে, যত পরিবর্তন হবে তত সাক্ষী বেশি হবে। লা ইলাহা, সম্মুখে লা ইলাহা, ডরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত আয়েশে যায় যে কেটে মোহময় দুনিয়ার পর, রঙিন স্বপ্নে ভেসে ভেসে কাটাও যে বিলাসী জীবন, কাটাও যে বিলাসী জীবন। বেঁচে থাকা হবে না, চিরকাল রবে না। ঠিক না ঠিক? জালেমরা চিরকাল থাকে? থাকে? বেঁচে থাকা হবে না, চিরকাল রবে না, সাথে যাবে শুধু সাদা কাফন।
তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন, কত আয়েসে যায় কেটে মহময় দুনিয়ার পার। সম্মানিত বাবাজিরা, পরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি, অনেকেরই মুখস্থ আছে, সূরাতুল হুমাযা। সূরাতুল, আমার আপনার নবী, প্রাণের নবী, জানের নবী, রহমতের নবী, বরকতের নবী, সমস্ত মাখলুকের নবী, তেনার মুখবিষ্ঠিত বাণী অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে আল্লাহ যেন দুটি কথা বলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। সাত তর্জমা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ভূমিকায় যাব না, ঠিক আছে? থাকবেন তো সবাই? সবাই থাকবেন? সবাই থাকবেন? কারা কারা থাকবে না? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। যে বুঝেছে হাত উঠাই নাই, যে বোঝে নাই হাত উঠাই নাই, সবারটাই ঠিক। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। কঠিন বিপদ, কঠিন সতর্ক, কঠিন সতর্কবাণী আল্লাহ এখানে দিয়েছেন। কাদের জন্য দিয়েছেন শুনবেন না সবাই? সবাই শুনবেন। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। প্রত্যেকের জন্য কঠিন বিপদ হলো, কঠিন কথা হলো, যারা সম্মুখে গীবত করে, পিছনেও করে, সামনাসামনিও করে, পিছনেও করে। যেন সম্মুখে আমি আপনার করছি, আবার আমি অন্যজনের কাছে যাও আপনার গীবত করছি। এদের জন্য কঠিন বিপদ। আল্লাহ বলেন, আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা। আবার বিপদ, কঠিন বিপদ, সতর্কবাণী। কাদের জন্য? যারা মাল জমা করে, অর্থ জমা করে, টাকা পয়সা জমা করে, যারা জমা করে গণনা করে, গণনা করে কত টাকা হলো, কোন জায়গায় নিলাম, কোনে থোয়া লাগবে, কোন জায়গায় থোয়া লাগবে, নাকি মাথায় করে নিয়ে যাওয়া লাগবে, নাকি পাচার করা লাগবে। কথা কয় না? এ ভাই আপনারা বোঝেন নাই মনে হয়। আপনারা কি বোঝেন সবাই? তাহলে উত্তর পাইলাম না মন মতো। আমার কথা বলছি, কথা কয় না? আমার কথা বলছি। কার কথা? জোরে বলেন, কার কথা? এই আমার সাথে ওয়াজ করতে হলে না আপনারা ওয়াজ করায় নিতে হবে। কথা কবেন না, ওয়াজ বন্ধ। কথা চলবে, ওয়াজ চলবে, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই পাশে যুবকেরা আছে, তোমাদের কণ্ঠ তো বীরের কণ্ঠ, তোমরাই তো সমাজের কল্যাণময় মানুষ, ইসলামের কর্ণধার তোমরাই। যুবক দিয়ে ইসলাম কায়েম হয়েছে, এক ওমর একাই সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাথে আল্লাহর তাকবীর দিয়ে ধ্বনি দিয়ে ইসলাম প্রথম প্রকাশ করেছে এক ওমর। যে বলেন লিল্লাহি তাকবীর, আর যে বলেন লিল্লাহি তাকবীর। সেই ওমরের মতো হতে হবে, একজন মানুষই যথেষ্ট। জিরো বলেন ঠিক না বাকি? জিরো বলেন ঠিক না বাকি? আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা। যারা মাল জমা করে এবং গণনা করে, হিসাব করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে যে আমরা আর কোনদিন মারা যাব না, এটাই চিরস্থায়ী। বুঝতেছেন তো? মনে করে এটাই চিরস্থায়ী। আমি তো গুনছি, টাকার উপর শুয়ে থাকি, কোনদিন আর মারা যাব না, এটা মনে করে যারা, তারা দুর্ভোগ। কঠিন সতর্কবাণী কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ওয়া মা আদরাকা মাল হুতামা। এই সব লোকের জন্য রয়েছে হুতামা নামক একটি জাহান্নাম। জাহান্নাম কয়টি? কয়জন মানুষ কইলেন? জাহান্নাম কয়টি? তার মধ্যে হুতামা একটি। নারুল্লাহিল মুখাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এই অগ্নি কি আপনি কি জানেন? এই হুতামাটা কি আপনি কি জানেন?
তাদের জানিয়ে দিন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হে নবী, আপনি তাদের বলিয়ে দিন, দুনিয়ার আগুন যখন জ্বলে, মানুষ পুড়লে চামড়া তারপরে গোশত পড়ে, এই আগুন সেই আগুন প্রথম নম্বরে কলিজা পোড়ায়। এই জমা করা আলারা শুনে রাখো, গীবত করা শুনে রাখো। যারা সম্মুখেও করেছো পিছনেও করেছো, ঠিক না বাটি? ঠিক না বাটি? কথা বলতে হবে মুসলমান। আজ কথা স্তব্ধ করে দিয়েছিল, এখন আর স্তব্ধ নাই, কথা উন্মুক্ত। যেটা বলেন ঠিক না বাটি? যেটা বলেন ঠিক না বাটি? তাকবীর! ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান! ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান! আল্লাহু তাকবীর! ইসলামের আলো ঘরে ঘরে আলো! ইসলামের আলো ঘরে ঘরে আলো! আল্লাহ এই তাকবীরকে কবুল করুক, বলেন আমিন। পৃথিবীর জমিনে নমরুদ ছিল, ফেরাউন ছিল, হামান ছিল, সাদ্দাত ছিল। আজ নমরুদ এই পৃথিবীর থেকে ধ্বংস হবেই হবে। নমরুদ ছিলেন তো সবাই। তার কাজ ছিল মানুষের জুলুম করা, নির্যাতন করা, মানুষকে হত্যা করা, মানুষকে জেল জুলুম করা। তার যে কাজ ছিল নমরুদের ওই কাজ ছিল, একই কাজ ছিল। সে যেভাবে ধ্বংস হয়েছে, আল্লাহ তাআলা একেও এভাবেই ধ্বংস করবে। যেটা বলেন ঠিক না বাকি? যেটা বলেন ঠিক না বাকি? এটা আমার কথা নয়, আল্লাহর কালাম। শুনে রাখো, এটা আমরা তোমাদেরকে বলছি। ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। যারা বলেন আমিন। মৃত্যুর পরে আর কোনো দোয়া হবে না। জীবিত থাকা অবস্থায় কাফের মুশরিকদের জন্য দোয়া করা যায়, আল্লাহ তাদের হেদায়েত করুক। কোন হিন্দু যদি আপনাকে সালাম দেয়, আপনি কি বলবেন? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম। ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত করুক। আগে আল্লাহকে হেদায়েত করুক। মুসলমানের মধ্যে এরকম আছে না নাই? এরকম জালেম, নির্যাতন, রক্তচোষা আছে না নাই? তাদের জন্য দোয়া করে আল্লাহ ফিরায় আনুক। কিন্তু যদি না বোঝে এই কোরআনের আয়াত, এই কোরআনের আয়াত তেলাওয়াত করতে দাও নাই, এইভাবে মসজিদে, মাদ্রাসায়, জালসায় এরকম উন্মুক্ত কথা বলে দেয় নাই, যারা গলা টিপে ধরেছে আলেমদের, তারা আজকে আল্লাহ কোথায় নিয়ে গেছে? যারা বলেন ঠিক না বাটি? যারা বলেন ঠিক না বাটি? আজ উন্মুক্ত ভাবে কথা বলতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই জিনিস দান করেছেন, আমরা যেন ধরে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলিজা পর্যন্ত যে আগুন তোমাদের প্রথম নম্বরে পড়াবে, আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এইটা কেমন আগুন তোমাদের পড়াবে? আগুনের রশি আল্লাহ তাআলা বানাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। জাহান্নামের মধ্যে যে আপনারা এরকম খুঁটি লাগিয়ে দিয়েছেন, এখানে জাহান্নামের মধ্যে এরকম খাম্বা থাকবে, খুঁটি থাকবে। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে আগুনের রশি দ্বারা বেষ্টন করে ফেলবে। কোরআন পড়ি না, কোরআন বুঝি না। এই কোরআন যদি আমরা পড়তাম আর বুঝতাম, আমাদের মতো এরকম হিংসা, বিদ্বেষ, রেষারেষি থাকতো না। যে বলেন ঠিক না বাকি? গণভবনে বলে যে আমাদের নেত্রী সকালবেলা ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। ফজরের নামাজে পড়ে, তাহাজ্জুদ পড়ে বের হয়, কোরআন তেলাওয়াত করে বের হয়। ঠিক আমরা মানুষই একজন মুসলমান পড়তে পারে। কিন্তু গণভবন যখন দোলাই হলো 5ই আগস্টে, একটা জায়নামাজ পাইছে, তসবিহ, কোরআন শরীফ, কথা পায় না। কি ভাই বলছে তারা? ধোঁকা, ঠিক না ভাই? ধোঁকা শুধু দিয়েছে। মুসলমানদের বোকা বানানো যায় না। মুসলমানদের জন্য কে সাহায্য করে? যারা বলেন কে করে? তিনি আমাদের সাথে আছেন। সেই যুগ থেকে যাদের মুসলমানদের অত্যাচার করেছিল, যারা মুসলমান ছিল, তাদেরকে যারা যে আল্লাহ সাহায্য করেছে, এখনো সেই আল্লাহ আছে। আছে না নাই? আল্লাহ বুড়ো টুড়ো হয়েছে? আল্লাহ শক্তি কমে গেছে? আল্লাহর চোখ নাই? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি বোঝে না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ দেখেন এবং শোনেন। কিরকম শোনেন?
গভীর সমুদ্রের তলদেশে যদি থাকে একটা কালো পাথর, পাথরের উপর দিয়ে যদি কালো পিপিলিকা হেঁটে যায়, সেই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওয়াজ কো হবে না, থাকবেন তো সবাই? সবাই থাকবেন ইনশাআল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, যেই হুমাজাত একটু সার তর্জমা করলাম।